কিন্তু দুনিয়াতে আল্লাহ একটা নিয়ামত, শুধুমাত্র একটা নিয়ামত এমন দিছেন 70-80 বছর পর্যন্ত খাইছে, বিরক্ত হয় নাই। আসেনি? কি বুঝাইতে পারি না? কি 70 বছর পর্যন্ত পান করছে। এখন এই 70 বছর বয়সে সকালে কয় তৃষ্ণা লাগছে, কয় ধরেন পানি খাইলো। আবার 8টায় কয় তৃষ্ণা লাগছে, পানি দিল। জোহরের সময় তৃষ্ণা লাগছে, পানি দিল। আসরের সময় তৃষ্ণা লাগলো, পানি দিল। মাগরিবের সময় তৃষ্ণা লাগলো, পানি দিল। এশারের পরে ঘুমাইতে গেছে, আমার একটু তৃষ্ণা লাগছে, পানি দিল। কয়নি আরে এটা কতবার খামু, বাদ দে, আরেকটা দে। কথা কয় না? দে কইছে কোনদিন? কইবে কোনদিন? আরে মরার সময় তো আরে পানি দে। কথা কয় না? দে। সারা দিন রোজা রাখলো, আসরের পরে ওই জমিনের আইল দিয়ে হাঁটে, জমিনের পানি দেখলেও খাই ফেলতে মনে চায়। কথা কয় না? ভিতর তো শুকায় গেছে। এখন ব্লেন্ডার দিয়ে এই বানাইলো তরমুজের শরবত, এই বানাইলো আনারসের শরবত, এই বানাইলো রুয়াবজার শরবত, বেলের শরবত, 5 প্রকারের শরবত বানাইয়া এইভাবে সাজাইছে ইফতারের জন্য। একবারে শেষ মাথায় এই গরিব পানিটা রাখছে। বুঝাইতে পারি না? এখন একটা আজান দিয়ে দিছে মসজিদে, একটা মুখে খেজুর দিয়েছে, এটা চাবাইয়া কয় শরবত দে না পানি দে। কথা কয় না? কি কয়? কারে শরবত বানাইছে না, রাখ এগুলো আগে পানি দে। এমন টানা টানে মনে হয় জীবনে পানি দেখে না। কথা কয় না? দে। এই দুনিয়াতে এমন প্রমাণিত আছে পানির টানতে গিয়ে আটকিয়ে মারা গেছে। এমন ভাবে টানতে আছে মনে হয় যেন আজকে প্রথম দেখছে। বাজান, দুনিয়ার এই পানির ভিতরে যদি এত আকর্ষণ হয়, এবার চিন্তা করেন না জান্নাতের খানা কেমন আকর্ষণ হবে। সুবহানাল্লাহ কইলেন না? অত সেই পানিতে কোনো উত্তম কোনো কালার নাই, কোনো মিষ্টান্ন, কোনো মিষ্টি নাই, কোনো আলাদা কোনো একটা রঙও নাই, তেমন কোনো মজাও নাই। চিনি দিছেনি এখানে? রং দিছেনি? মেডিসিন দিছে? গ্রানের জন্য কিছু ব্যবস্থা করছে? আর সাদা পানি, কল সাবিয়া পানি দে, তোর তোর 7 আপ তোর এগুলা রাখ, আগে পানি দে, পানি খায়। তো এই পানির ভিতরে এত আকর্ষণ থাকলে জান্নাতের খানার ভিতরে আকর্ষণ কম না বেশি? জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান আমার বাবা খেয়াল করেন, এর যুবক বাবা খেয়াল করো, আজকে দুনিয়ার জমিনে একটা সুন্দরী নারী দেখা তুমি পাগল হয়ে গেলা। ওই টেলিভিশনের পর্দায় একজন নায়িকা দেখে পাগল হয়ে গেছো। কারে সুবহানাল্লাহ, নায়িকাটা কত সুন্দর, যদি জানতি তাহলে এত পাগল হইতি না। এই নারী তো পর্দায় আসার আগে 1.5 কেজি আটা মাখছে মুখে। কথা কয় না? বলেন না এই এটা না আটা মাখছে। আমাদের বাড়ির পাশে জরিনা তো বহু সুন্দরী। যত সুন্দরী হোক দুনিয়ার নারী, খেয়াল করেন, দুনিয়ার নারী যত সুন্দরী হোক, তার চোখ দিয়া ময়লা যায়, যায়নি? নাক দিয়া ময়লা যায়, মুখ দিয়া ময়লা যায়, মাথার দিক দিয়ে তুমি ফুটা করবা, রক্ত বের হবে নাপাক। হাত ছিদ্র করবা, রক্ত বের হবে, শরীর নাপাক হয়ে যাবে, ওযু ভেঙে যাবে। পাও ছিদ্র করবা, ওযু অবস্থায় রক্ত বের হলে নাপাক, ওযু ভঙ্গ হয়ে যাবে। এরে বাজান খেয়াল করেন, তাহলে দুনিয়ার নারী যত সুন্দরী হয়, চোখ দিয়া ময়লা যায়, নাক দিয়া ময়লা যায়, মুখ দিয়া ময়লা যায়। একদিন যদি টানা সকাল থেকে বিকাল পর্যন্ত খানা না খায়, কিছু না খায়, এমন দুর্গন্ধ মুখ দিয়া বের হবে, সামনে বৈশা কথাও বলতে পারবা না। অথচ জান্নাতের নারী কেমন হবে? আল্লাহর পয়গম্বর বলে, জান্নাতের নারী আল্লাহ তোমারে এমন দিবে, যদি একটা শাড়ি পরিধান করে, শাড়ির উপর দিয়ে চামড়া দেখা যাবে, শরীরের চামড়া, চামড়ার ভিতরে গোশত দেখা যাবে, গোশতের ভিতরে হাড্ডি দেখা যাবে, রগের ভিতরে যে রক্ত চলাচল করবে তাও স্পষ্ট দেখা যাবে। মুসলমান আমার বাবা, ওই জান্নাতে যাইতে মনটা চাই কি চায় না? কার কার হাত দুইটা দেখান তো, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মুসলমান আমার বাবা, হাত নামান, হাত নামান। ওই জান্নাতে যাওয়ার জন্য যদি মনটা চায় তো জান্নাতের কাজ করা লাগবে কি লাগবে না? বলেন না বাজান, নামাজ পড়া লাগবে নি?
এক শুক্রবার আর আরেক শুক্রবার? হ্যাঁ আসেনি? কয় না, নাই মনে হয়। আপনাদের এদিকে নাও থাকতে পারে, আমাদের ওইদিকে আছে দায়েমি মুসল্লি স্যার, আরো 3 প্রকারের মুসল্লি আছে। এক হলো শুক্কুর আলী, না এদিকে। আরেক হলো রমজান আলী, আরেক হলো কোরবান আলী। শুধু শুক্রবারে শুক্রবারে মসজিদ, পুরা সপ্তাহের খবর নাই। রমজান মাস আসলে মসজিদ, কোরবানি ঈদের দিনে মসজিদ, আর মসজিদ লাগে না এমন মুসল্লি ঈদের নামাজ পড়তে আসছে, কোরবানি ঈদের নামাজ ফজরের নামাজও পড়ে নাই। বাংলাদেশে এমন পাবলিক নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই সকাল 8টায় 9টায় দিছে ঈদুল আজহার নামাজ। আমাদের দেশের মসজিদ কমিটিরা পারে না শুধু ঈদের নামাজটা জোহরের নামাজের সাথে পড়ার জন্য। কথা বুঝাইতে পারি না। ফজর পরে সূর্য উঠবে, আপনার যখন নামাজ পড়া হালাল তখন নামাজ পড়ে ফেলবে না। 9টায় দিবে, 8টায় দিবে ঈদের নামাজ, ঈদুল আজহা। নামাজ পড়তে পড়তে আর কবর জিয়ারতে চলে যাবে 10টা। 10টার পরে আবার বাড়িতে রশি ধরতে আর গরু হতাইতে লাগবে 11টা। এরপরে জবাই করবে, রুহু যাইতে 11:30। 12টার থেকে শুরু করবে কুড়াকুড়ি। জোহর গেল, আসর পর পর্যন্ত গোস্ত কুড়ে, এমন প্রমাণও বাংলাদেশে আছে। তো জোহর গেল কই, তোর আসর গেল কই? মাগরিবের পরে রহমতনগরের দোকানে বৈশা পায়ের উপর পা তুলে, বাবা আমার গরুর তো আজকে 3 মণ গোস্ত হইছে। কথা কয় না। কল্পনাও তো করি না এত গোস্ত হবে, যে আল্লাহ তো কোরবানির গোস্তের ভিতরে বরকত দিয়েছে। তোর নামাজ নাই, গোস্ত দিয়ে কি করবি তুই? 1 লক্ষ মণ কোরবানির গোস্ত যদি এক পাল্লায় রাখা হয়, জোহরের নামাজ যদি আরেক পাল্লায় রাখা হয়, গোস্তের পাল্লা ভারী না নামাজের পাল্লা ভারী? হয়তো গরু এটা কিনছত, বেআইরা কি কইব কোরবানি না দিনের জন্য কিনছত। কথা বুঝাইতে পারি না। মগা গরু জবাই করছে, যদি ফকির আসে কয় এখনো বাঘ গরি নাই, পরে আসিও, পরে আইসা দেখে সব ফ্রিজে। কথা বুঝাইতে পারে না। আসেনি? এ বাংলাদেশে এমন পাবলিকে তো আছে, এক কোরবানির গোস্ত আরেক কোরবানি খায়। কথা কন না, খায় না? এক ইমাম সাহেবের বক্তব্য, রমজান মাসে দিছে গরুর গোস্ত খানার ভিতরে। এই গোস্ত নাকি প্লাস্টিক এগুলা? ও ছেলেরা জিজ্ঞাসা, কিরে তোর বাজার করে না? করছে তো। গরুর গোস্ত দিয়েছে, গত কোরবানের ফ্রিজে ছিল, ওগুলো বাইর করে দিছে। আরেক কোরবানের সামনে 2 মাস আছে। আর এটা হলো বাংলাদেশ। আপনার গরুর সব গোস্ত আপনি ফ্রিজে রাখলে গুনাহ হবে, আমি এটা বলতেছি না। আপনি তো ধনী, আল্লাহ টাকা দিয়েছে, সারা বছর তো গোস্ত খাইতেছেন, কিন্তু গরিবেরা তো কিনতে পারে না। গোস্তর দাম 600 700, সোনার বাংলাদেশে 800 হয়। কথা কেন হয়নি? হয়, কিন্তু গরিবেরা তো খাইতে পারে না। আজকে গরুর গোস্ত গুলা দেও না গরিবেরে। আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাগ করতেছেন? আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে কোন আমিন। তাহলে জান্নাতে যাইতে গেলে নামাজ লাগবে নি? এক কয় ওয়াক্ত? সবাই কয় না, ওই যারা শুক্কুর আলী এরা কয় না। কয় ওয়াক্ত? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছি তো ইনশাআল্লাহ? 24 ঘন্টাকে 2 ভাগে ভাগ করবেন। 1 ভাগে 23 আর 1 ভাগে 1। 1 ভাগে 23 ঘন্টা আর 1 ভাগে 1 ঘন্টা। 24 ঘন্টাকে 2 ভাগে ভাগ করবেন। 1 ভাগে 23 ঘন্টা আর 1 ভাগে 1 ঘন্টা। 23 ঘন্টা নিজের সব কাজে ব্যবহার করবেন, 1টা ঘন্টা আল্লাহকে দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ ঠিক করে পড়লে 1 ঘন্টা লাগে। কথা কয় না? 1টা ঘন্টা আল্লাহকে দিয়ে আজকে থেকে নামাজটা আদায় করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দেন। আর একটু মহাব্বতে বলেন আমিন। ও মুসলমান আমার বাবা, খেয়াল করেন, এই গেল 1 নাম্বার সবর আলাল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে সবর। যদি ইবাদতের ক্ষেত্রে সবর করতে পারি, সবর করে ধৈর্যের সহিত যদি ইবাদত করতে পারি, তো পুরস্কার দিবেন আল্লাহ। কি দিবেন? জান্নাত। বলেন কি দিবেন? 2 নাম্বার খেয়াল করেন বাবা, 2 নাম্বার সবর আনিল মাসিয়া। 2 নাম্বার সবর হলো সবর আনিল মাসিয়া, গুনাহের থেকে সবর। এরে বাজান, যার কাছে যৌবন আছে তার গুনাহ করতে মন চাবেই, এটাই স্বাভাবিক।
ঠিক নি? তবে একদল যৌবনের তাড়নায় গুনাহ করে ফেলবে, আর একদল গুনাহ করতে চাইলেও গুনাহ করবে না, গুনার থেকে সবর করবে। কতক্ষণ ঠিক কিনা? এই মুসলমান আমার বাবা, আজকে ডানে তাকাবেন, বামে তাকাবেন, সামনে পিছনে যেদিকেই তাকাবেন শুধু গুনাহ আর গুনাহ। বাজারে পুরুষ যেমন নারীও কম না, এর বাজান শুধু পর্দা পরা নারী না, উলঙ্গ নারীও আছে, তাকাইলে গুনাহ হয়ে যায়। এর বাজান শুধু তাই নয়, অনিচ্ছাকৃতভাবে গুনাহ হয়, শুধু তাই নয়, এই সমাজে এমনও আছে পুরুষ নারীকে গুনাহের দিকে ডাকতে থাকে, নারী পুরুষকে গুনার দিকে ডাকতে থাকে। এখন যদি কোনো নারী আপনাকে যদি গুনার দিকে ডাকতে থাকে, যদি গুনার দিকে ডাকতে থাকে, আপনি যদি গুনাহ না করেন, গুনার থেকে যদি সবর করেন, তো পুরস্কার দিবেন কে? এই দুনিয়াতে দিবেন না বাজান। খেয়াল করেন, গুনার থেকে সবর করলে আল্লাহ পুরস্কার কখন দিবেন জানেন? আল্লাহ পাক বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ কখন পুরস্কার দিবেন? যখন সন্তান তার মাকে চিনবে না। ওই হাসর ময়দানের কথা বলতেছি বাজার, যে হাসর ময়দানে সন্তান তার মা বাবাকে চিনবে না, মা বাবা তার সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে, স্বামী তার স্ত্রীকে চিনবে না, এর বন্ধু তার বন্ধুকে চিনবে না। ওই দিন একটা নেকির জন্য যখন সন্তান ধরা খেয়ে যাবে, ডাক দিয়া বলবে, মা দুনিয়াতে আমার জন্য কত কষ্ট করেছো, আমার সুখে সুখী হইছো, আমার দুঃখে দুঃখী হইছো। ও মা, যদি আমি অসুস্থ হইতাম তুমি আমার জন্য রাত্রিবেলা ঘুমাইতা না। ও মা, আমি যদি খানা না খাইতাম আমার জন্য তুমি খানা খাইতা না। ও মা, যদি আমি অসুস্থ হইতাম আমার মাথার কিনারায় বৈশা বৈশা বলতা, আল্লাহ আমার সন্তানরে যত রোগ দিয়েছেন সব আমার দিয়ে দেন, সন্তানরে ভালো করে দেন। এত আদর করতা দুনিয়াতে। মা গো, আজকে তো আমি একটা নেকির জন্য ধরা খেয়ে গেলাম, একটা নেকি দিয়ে আপনি আমার সহযোগিতা করেন। ওই দিন মা বলবে, তুই কে, তোরে আমি চিনি না। অথচ দুনিয়াতে সন্তানের জন্য মা কত পাগল ছিল। আল্লাহ পাক বলে, শুধু তাই নয়, ওই দিন দুনিয়ার জমিনে মায়েরা সন্তানকে যে আদর করেছে, ওই হাসর ময়দানে দুধের সন্তানকে মা ভুলে যাবে। ওরে বাজান, সেদিন গর্ভবতী মায়েরা গর্ভপাত করে ফেললেও টের পাবে না। ওই দিন মানুষগুলা মাতাল মাতাল নেশাগ্রস্তের মতো দৌড়াইতে থাকবে। এমন অবস্থা হবে হাসরের ময়দান, আল্লাহর পয়গম্বর বলেন 9,30,00,000 মাইল দূরের সূর্য এই দুনিয়াতে 9,30,00,000 মাইল দূর থেকে বান্দারে তাপ দেয়, নকল তাপ বান্দা সহ্য করতে পারে না। ওই কঠিন হাসর ময়দানে আল্লাহ ডাক দিবে, ও 9,30,00,000 মাইল দূরের সূর্য, আজকে বান্দার মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে থাকবা না। আজকে বান্দার মাথার 1 বিঘা উপরে আসো, তোমার ভিতরে যত তাপ আছে আজকে নকল তাপ নয়, সকল সব আসল তাপ ছাড়িয়া দাও। এরে বাজান, হাসর ময়দানে সূর্য যখন কাছে আইসা তাপ দেওয়া শুরু করবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা ঠাস ঠাস করে শেষ ছুটে যাবে রে বাবা। হাসরের জমিনটা তামা তামা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলে, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, আবার কারো কারো ঘাম হবে নাভি পর্যন্ত, আবার কারো কারো ঘাম হবে সিনা পর্যন্ত, আবার কেউ কেউ ঘামের ভিতরে বাসতে থাকবে রে বাবা। এমন কঠিন মুসিবত, সেদিন কেউ কাউকে চিনবে না, সেদিন কেউ কাউকে আশ্রয় দিবে না রে বাবা। উপরের দিক থেকে নামবে আগুন, নিচের দিকে জমিনটাও তামা হয়ে যাবে। এমন অবস্থা হবে, আল্লাহর পয়গম্বর বলেন, এমন কঠিন
সেখানে ছায়া থাকবে না, বসার জায়গা থাকবে না, বাতাস থাকবে না, মানুষগুলা নেশাগ্রস্তের মতো দৌড়াইতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু ওয়া রাজুলুন দাআতহু যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন কঠিন মুসিবতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ওই যুবককে, যেই যুবক দুনিয়াতে গুনাহ দেখিয়াও গুনার দিকে যায় নাই, উচ্চ বংশীয় সুন্দরী নারী ডাক দিছে আয় মনের চাহিদা মিটায়া দেয়। যুবক বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি গুনার কাজ করতে পারবো না। এই ধরনের যুবকদেরকে সেদিন আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ওরে যুবকের দল ওই দুনিয়াতে গুনার দিকে ডাকার পরেও তুমি যাও না। আজকে হাসর ময়দানে এত কষ্ট করবা আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওই গুনার থেকে বাঁচার কারণে এই কঠিন হাসর ময়দানে আমি আল্লাহ তোদেরকে পুরস্কার দিব। এরে বাজান, কি পুরস্কার দিবে? ওই দিন ডেকে 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 আল্লাহর আরশের নিচে ছায়া দিয়া ধন্য করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনার থেকে সবর করলে পুরস্কার দিবেন আল্লাহ আরশের নিচে ছায়া। এক নম্বর ইবাদতের ক্ষেত্রে সবর করলে পুরস্কার দিবেন আমার আল্লাহ জান্নাত। দুই নম্বর যদি গুনাহের থেকে সবর করি আল্লাহ পুরস্কার দিবেন আরশের নিচে ছায়া। তিন নম্বর আমার কথা শেষ, খেয়াল করেন বাবা, সবর আলাল মুসিবা, মুসিবতের ক্ষেত্রে সবর করলে আল্লাহ কি পুরস্কার দিবেন? মুসিবত তো সবার কাছে কম বেশ আসে, কি আসে না? আসে। কে ইমাম, কে মুক্তাদি, কে বড় হুজুর, কে ছোট হুজুর, কে চেয়ারম্যান, কে জনগণ, কে নবী আর কে উম্মত, ভেদাভেদ নাই। আল্লাহ সবাইকে মুসিবত দেন, তবে মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। খেয়াল করেন বাবা, যার মুসিবত যত বড় সবর করতে পারলে তার পুরস্কারও তত বড়। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, যখন মুসিবত আসবে ধৈর্য হারা হওয়া যাবে না। যদি ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ পুরস্কার দিবে রে বাবা। এদিকে তাকান বাজান, প্রসিদ্ধ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বড় বড় মুসিবত দিয়া পরীক্ষা করছেন, সবগুলা বলার সময় নাই। খেয়াল করেন বাবা, আব্বা কয় মূর্তি পূজা কর, সন্তানকে আব্বা পারুম না। শেষ পর্যন্ত নমরুদের কাছে পর্যন্ত নিয়ে গেল, তর্ক বিতর্ক হলো, লম্বা কথা আপনারা জানেন। এর বাজান নমরুদ কয়, ইব্রাহিম তুমি কি আমার খোদা মানো না? কয় না না। কয় কেন মানো না? কয় আমি যারে আল্লাহ মানি, মালিক মানি, তিনি জিন্দাও রাখতে পারেন, মৃত্যুবরণ করাইতে পারেন। এরে বাজান জেলখানা থেকে দুইজন মানুষকে আনিয়া নমরুদ একটারে মারিয়া দিছেন আর একটা সারিয়া দিছেন। কয় যে দেখো আমিও মারতে পারি, আমিও জিন্দা রাখতে পারি। কয় এই মারা আর এই জিন্দা না। কয় কোনটা? কয় আমি যারে মালিক মানি, আমার মালিক প্রত্যেক দিন পূর্ব দিক থেকে সূর্য ওঠায় পশ্চিমে ডুবায়। যদি তুমি খোদা হয়ে থাকো আগামীকালকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাইয়া পূর্ব দিকে ডুবাইবা। কয় আমার 14 গোষ্ঠীও পারবে না। কয় যতদিন পারবা না তোমারে ততদিন খোদাও মানতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান আমার বাবা, পরীক্ষা শুরু হয়ে গেল। কয় ইব্রাহিমকে ধর, আগুনের ভিতরে ফালা। এরে বাজান আগুনের ভিতরে আবার ফালায়া দিল। লম্বা কথা, কেমনে ফালাইছে? অনেক কথা রে বাবা। আগুনের ভিতরে পড়ছে, বড় একটা মুসিবতের ভিতরে পড়ছে রে বাবা। পরীক্ষা শুরু হয়ে গেল। আগুনের ভিতরে পড়িয়া ইব্রাহিম আলাইহিস সালাম কোন প্রকারের বাজান পেরেশান হন নাই, ধৈর্য হারা হন নাই রে বাজান। ওই আগুনের ভিতরে পড়ার আগে যেই মালিকের জিকির করতো, আগুনের ভিতরে
ভিতরে পড়িয়াও বান্দা ওই মালিকের জিকির করা শুরু করে দিল। আল্লাহ পাক বলে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহর ওয়াদার মতো এর বাজান আগুন আর আগুন থাকে নাই, বারদান সালাম হয়ে গেল, আরামদায়ক ঠান্ডা হয়ে গেল। এমন ঠান্ডা ইব্রাহিম আলাইহিস সালাম বলে আগুনের ভিতরে পড়িয়া এমন শান্তি পাইছি দুনিয়াতে আর কোনো দিন এমন শান্তি পাই নাই। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা আসছে, পরীক্ষার ভিতরে পাস না ফেল, কন্যা কন্যা পাস না ফেল, পাস। পরীক্ষা আসবে, মুসিবত আসবে, এই মুসিবত আল্লাহ দিবেন বিভিন্ন দিক দিয়ে। অনেক লম্বা কথা। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ইলা আখিরিল আয়া। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা লম্বা কথা এখানে আছে, অনেকগুলা পরীক্ষা আছে। যেই প্রকারের পরীক্ষা আসুক, যেই প্রকারের মুসিবত আসুক, ধৈর্য ধারণ করব। চাবো কার কাছে? বলেন কার কাছে? আল্লাহ দিতে পারে তো ইনশাআল্লাহ, অবশ্যই পারে। এজন্য সহযোগিতা চাবো আল্লাহর কাছে। মাধ্যম লাগবে দুইটা, এক নাম্বার সবর, দুই নাম্বার হলো নামাজ। সবর এবং নামাজ দিয়ে আল্লাহর কাছে চাইবো। নামাজ তো দিয়ে চাবো, আগে নামাজ শিখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ কই শিখবো? বলে নামাজ তো আমার বাজারে গেলে শিখায় না, নামাজ তো আমার রাস্তায় হাঁটলে শিখায় না, ময়দানে ঘুরলে শিখায় না। নামাজ শিখার জন্য প্রতিষ্ঠান আছে না নাই? কথা কন না, আছে না নাই? এই রহমতনগর জামিয়া আরবিয়া রহমতনগরে দেখবেন ছোট্ট ছোট্ট সন্তান দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী হেফজখানা পড়ে। নামাজের যে সমস্ত প্রাথমিক মাসালা আছে সবগুলা মুখস্থ আছে। কথা কন ঠিক কিনা? শুধু মুখস্থ নয়, কেমনে সুন্নত তরিকা ওযু করবে তাও জানে, কেমনে সুন্নত তরিকায় দাঁড়াবে নামাজে তাও জানে, কেমনে সেজদা করবে তাও জানে, কেমনে রুকু করবে তাও জানে। কথা কন ঠিক কিনা? অথচ এই জমিনে এমন লোক আছে 60 বছর হয়ে গেছে সুন্নত তরিকা ওযু করতে জানে না। কথা কন না কেন? আছে না নাই? তাই এই মাদ্রাসা যেখানে সুন্নত শিখায়, যেখানে কোরআন শিখায়, যেখানে একদম ছেলেকে মানুষের মতো মানুষ বানায়া দিতে পারে, এই প্রতিষ্ঠানের দরকার আছে না নাই? আমার তো মনে হয় আল্লাহর শপথ করে বললেও আমি হানে সব না, এ জাতীয় সহি শিক্ষার প্রতিষ্ঠান যদি না থাকতো এই বাংলাদেশের সহি তরিকায় জানাজা পড়ানেওয়ালাও থাকতো না, সহি তরিকায় নামাজ পড়ানেওয়ালা থাকতো না, যোগ্য একজন ইমাম পাইতেন না, খতিব পাইতেন না। আল্লাহ জানে কি অবস্থা হইতো। তাহলে এই মাদ্রাসার দরকার আছে তো? বলেন না, আছে না নাই? এই মাদ্রাসার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন এটাকে আরো দীর্ঘদিন তারাক্কি দান করে। পারবো তো ইনশাআল্লাহ? শুধু দোয়া করলে তো হবে না, দাওয়াও তো দেওয়া লাগবে। লাগবে নি? দাওয়া লাগবে না? মাদ্রাসার কত খরচ, মাদ্রাসায় ওস্তাদেরা সারাক্ষণ